প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীগণ, তোমাদের সাথে আলোচনা করব আমাদের পরিমাণগত রসায়নের লেকচার নাম্বার 17-এ। আলোচনার যে বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি তা হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের রাসায়নিক ধর্ম নিয়ে। যদিও টপিকটা তোমাদের এই বইতে অন্তর্ভুক্ত নেই, আমরা কিন্তু এটা নবম দশম শ্রেণীতে পড়েছিলাম। এখন হচ্ছে আমরা কেন এটা শিখবো। আমাদের বেশ কিছু উদ্দীপক, বিভিন্ন ছাত্র উদ্দীপকের জন্য এই অ্যাসিড এবং ক্ষারের ধর্ম সম্পর্কিত যে বিক্রিয়াগুলো আছে সেগুলো আমাকে একটু জানতে হবে। তো আমরা আসি আমাদের প্রথম আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লৌহ অ্যাসিডের রাসায়নিক ধর্মগুলো। আমাদের প্রথম যে ফর্মুলাটা সেটা হচ্ছে কোন একটি ধাতুর সাথে অ্যাসিড যখন বিক্রিয়া করবে, ধাতু যোগ লৌহ অ্যাসিড, আমাদের উৎপন্ন হবে লবণ যোগ হাইড্রোজেন গ্যাস। এই যে প্রথম নিয়ম, ধাতু যোগ লৌহ অ্যাসিড উৎপন্ন হবে লবণ যোগ হাইড্রোজেন গ্যাস। আমরা একটা উদাহরণ দেখাই তোমাদেরকে, যেমন হচ্ছে জিঙ্ক ধাতুকে যখন আমরা হাইড্রোক্লোরিক গ্যাসের সাথে বিক্রিয়া করাবো, আমাদের উৎপন্ন হবে লবণ যোগ হাইড্রোজেন গ্যাস। লবণটা কি হবে? জিঙ্ক এবং ক্লোরিন মিলে হচ্ছে আমাদের জিঙ্ক ক্লোরাইড, এটা হচ্ছে লবণ। জিঙ্কের যোজনী হচ্ছে 2 এবং এই 2 চলে আসবে কার কাছে? ক্লোরিনের কাছে। লবণ উৎপন্ন হলো জিঙ্ক ক্লোরাইড, সাথে আমাদের উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, আমরা যোজনের ব্যাপারটা কিন্তু জানি, একজন পরমাণু যোজনে চলে যাবে অন্য পরমাণুর কাছে। তো যেহেতু জিঙ্কের যোজনী 2, সেটা চলে আসবে কার কাছে? ক্লোরিনের কাছে। এখন এই বিক্রিয়াটাকে আমাদের আবার একটু সমতা করতে হবে। আমরা দেখতে পাবো আমাদের এখানে ক্লোরিন পরমাণু কতগুলো আছে? 2টি। তাহলে ব্যালেন্স করতে হলে আমাদের এখানে 2 দ্বারা গুণ করব। তাহলে এখানে হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 2টা আমাদের ইকুয়াল হয়ে গেছে। আর একটা উদাহরণ দেখি, আমাদের জিঙ্ক ধাতু যোগ হচ্ছে সালফারিক অ্যাসিড। এবারও আমাদের ধাতু যোগ অ্যাসিড, লবণ যোগ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এবার আমাদের লবণটা হবে কি? জিঙ্কের সাথে সালফেট যুক্ত হচ্ছে আমাদের জিঙ্ক সালফেট, সাথে হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, জিঙ্কের যোজনী তো আমরা 2 জানি, সাথে যে সালফেটটা আছে, সালফেট কত? -2 মাইনাস, এটা যোজনী হচ্ছে কত? বলতো 2। তাহলে জিঙ্কের যোজনীয় 2, সালফেটের যোজনীয় 2, 2 2 কিন্তু আমাদের বাদ। তার মানে আলটিমেটলি আমাদের জিঙ্কের সাথে সালফারিক অ্যাসিড যখন বিক্রিয়া করব, আমাদের উৎপন্ন হবে জিঙ্ক সালফেট যোগ হাইড্রোজেন গ্যাস। আমরা যদি উভয় পাশে দেখতে পাই আমাদের জিঙ্ক পরমাণু একটি, হাইড্রোজেন পরমাণু সংখ্যা 2টি, আমাদের কিন্তু সমতা করা হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, যৌগমূলকের ক্ষেত্রে তাদের চার্জের মানটা হচ্ছে আমাদের যোজনী। আমরা এটা পড়াইছিলাম। তাহলে সালফেট যদি 2 মাইনাস, তার যোজনী কত বলতো? 2। এটাকে বলা হয় যৌগমূলক। আমার তাকে দেখা দিই তোমাদেরকে একসাথে, যৌগমূলক, এবং এটা হচ্ছে আমাদের কি বলতো? যোজনী। বেশ কিছু উদাহরণ দেখাই, যেমন হচ্ছে ক্লোরাইড আয়ন, তার চার্জের মান হচ্ছে -1, তাহলে যোজনী হচ্ছে 1। তারপর হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন, চার্জ হচ্ছে -1, তাহলে যোজনী হচ্ছে 1। নাইট্রেট যদি হিসাব করি, চার্জ হচ্ছে -1, তাহলে যোজনীটাও 1। কার্বনের হিসাব করলে তার চার্জের মান হচ্ছে -2, যোজনী হচ্ছে 2। আর হচ্ছে আমাদের বাই কার্বনেট আয়ন, চার্জের মান -1, তাহলে যোজনী হচ্ছে 1। এগুলো আমাদের একটু জানতে হবে। এখন চলে আসবো আমাদের অ্যাসিডের দ্বিতীয় ধর্মটি, সেটা হচ্ছে অ্যাসিড যোগ ক্ষার, লবণ যোগ আমরা পানি উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া, এটা আমরা সবাই জানি। অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া আমাদের লবণ যোগ পানি উৎপন্ন হয়। তো প্রথম আমরা একটু আসি, আমাদের 2টা ভাগে আমরা আসবো। প্রথম হচ্ছে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে অ্যাসিড যোগ ক্ষার উৎপন্ন হবে লবণ যোগ পানি। এখানে লবণ হবে কি? সোডিয়াম এবং ক্লোরিন মিলে আমাদের উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড, সাথে আমাদের উৎপন্ন হচ্ছে পানি। আমাদের এই বিক্রিয়াগুলোকে আমরা শুধু লবণ এবং পানি উৎপন্ন হওয়ার ক্ষেত্রে একটা আমরা সমতা করাটা শিখে ফেলতে হবে। এখানে অলমোস্ট সমতা করা হয়ে গেছে। এবার চলে আসবো সালফিউরিক অ্যাসিড যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিড যোগ ক্ষার, লবণ যোগ পানি। এবং লবণ হবে সোডিয়াম এবং সালফেট মিলে আমাদের হচ্ছে সোডিয়াম সালফেট, যোগ হচ্ছে পানি। কত হচ্ছে? সোডিয়াম যোজনী 1, কিন্তু সালফার যোজনী আমরা কত জানি বলতো? 2। এই জন্য এখানে 2 দিতে হবে। 2 দিলে আমাদের উভয় পাশে এখন সোডিয়াম পরমাণু সংখ্যাগুলো আমরা যদি দেখি, এখানে সোডিয়াম আছে 2টি, তাহলে সমতা করতে হলে এখানে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা যখন গুণ করব, তখন এই পাশে আমাদের হাইড্রোজেন হচ্ছে 2টি, এখানে আমাদের 1 into 2, মানে এখানেও আমাদের হাইড্রোজেন 2টি। 2 দিয়ে কতগুলো বলতো? 4। তাহলে সমতা করতে হলে এখানে আমাদের 2 মোল কি দিতে হবে? পানি দিতে হবে। এবার আমাদের নাইট্রিক অ্যাসিড যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিড যোগ ক্ষার, এবারও লবণ যোগ কি উৎপন্ন হবে বলতো? পানি। লবণটা হবে সোডিয়াম এবং নাইট্রেট মিলিয়ে হচ্ছে আমাদের সোডিয়াম নাইট্রেট, যোগ হচ্ছে আমাদের পানি। তো সোডিয়াম যোজনী 1, নাইট্রেটের যোজনী কত বলতো? 1। আমাদের যোজনী লেখা হয়ে গেছে, সমতা করা কিন্তু আমাদের হয়ে গেছে একই সাথে। এইগুলো আমাদের একটা পর্ব হলো। এরপর আমরা শিখবো, দেখো তো আবার একটা অ্যাসিড, তবে আমরা এবার খাত চেঞ্জ করে
সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে কি দিলাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। মনে রাখবা ক্যালসিয়ামের যোজনী 2, আমি যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড লিখলাম, ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2 আর হাইড্রোক্সাইডের যোজনী হচ্ছে 1। এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত আমাদের। তাহলে চলে আসে এবার হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবার কি উৎপন্ন হবে, লবণ যোগ পানি। লবণটা হবে ক্যালসিয়াম এবং ক্লোরিনের সমন্বয়ে ক্যালসিয়াম ক্লোরাইড। যেটা বলছিলাম যে ক্যালসিয়াম যোজনী তো আমাদের 2, তাহলে এখানে হবে ক্যালসিয়াম ক্লোরাইডে ক্লোরিন হবে 2, আর হচ্ছে আমাদের লগ উৎপন্ন হবে কি বলতো, পানি। আমরা যদি সমতা করতে যাই তাহলে এখানে আমাদের ক্লোরিন আছে কতজন, 2 জন, তাহলে এখানে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা যখন গুণ করব তখন হাইড্রোজেন পরমাণু হচ্ছে এখানে 2টি, আবার এখানে 2টি, টোটাল 4টি। সেক্ষেত্রে আমাদের পানি আসবে কত মোল, 2 মোল। 2 মধ্যে আমাদের 2 দুগুণে 4টা হাইড্রোজেন হয়ে যাবে। এরপর চলে আসবে আমাদের সালফারিক গ্যাসের সাথে আমরা যদি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করি, এখন আমাদের কি উৎপন্ন হবে, লবণ যোগ পানি। লবণটা হবে আবার ক্যালসিয়াম এবং সালফেটের সমন্বয়ে ক্যালসিয়াম সালফেট। সেক্ষেত্রে ক্যালসিয়ামের যোজনীয় 2, সালফারের যোজনীয় 2, 2 দিয়ে আমাদের বা সাথে আমাদের উৎপন্ন হচ্ছে কি বলতো, পানি। এখানে আমাদের হাইড্রোজেন যদি খেয়াল করো, এখানে হাইড্রোজেন হচ্ছে 2টি, আবার এখানে হচ্ছে 1 × 2, মানে টোটাল হচ্ছে 4টি হাইড্রোজেন পরমাণু। তাহলে সমতা করতে হলে এখানে আমাদের কত দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। পরের বিক্রিয়াতে আমরা আসবো নাইট্রিক অ্যাসিড যোগ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখানে আমাদের কি উৎপন্ন হবে, লবণ যোগ পানি। লবণটা হবে ক্যালসিয়াম এবং নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট। তবে ক্যালসিয়ামের যোজনী 2, নাইট্রেটের যোজনী 1, এই জন্য আমাদের ক্যালসিয়াম নাইট্রেট লিখতে হবে এইভাবে, হোল ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এই দুইটা হচ্ছে ক্যালসিয়ামের কত বলতো, যোজনী। তাহলে ক্যালসিয়াম নাইট্রেট যোগ হচ্ছে আমাদের উৎপন্ন হবে পানি। সমতা করতে যদি চাই আমরা, খেয়াল করো এখানে নাইট্রোজেন হচ্ছে 1 × 2, তার মানে 2টা নাইট্রোজেন। এই জন্য আমাদের সমতা করার জন্য এখানে 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করার পর আবার এখানে হাইড্রোজেন পরমাণু কত হয়েছে, 2টি, এখানে হাইড্রোজেন পরমাণু 2টি, 2 দিয়ে 4। তাহলে সমতা করতে হলে এই পানির সাথে আমাদের কত মোল দিতে হবে, 2 মোল দিতে হবে। তাহলে আমরা 2 নাম্বার যে নিয়মটা পড়লাম, অ্যাসিড যোগ ক্ষার, লবণ যোগ পানি উৎপন্ন হওয়ার সাথে সাথে আমরা একই সাথে উভয় পাশে পরমাণু সংখ্যাটা আমাদের সমতা করতে হবে। আর এখানে আমি একটা চার্ট তোমাদেরকে দেখা দিয়েছিলাম, যৌগমূলকের ক্ষেত্রে তাদের চার্জের মানটা হবে কি তাদের যোজনী। বিক্রিয়া করার ক্ষেত্রে বা সমতা করার ক্ষেত্রে আমাদের হচ্ছে এই পার্টটা জানতে হবে। আমরা এরপরে উদাহরণ আসবো, বা এরপর নিয়মটা হচ্ছে আমাদের ধাতব কার্বনের যোগ হচ্ছে অ্যাসিড। এবার আমাদের উৎপন্ন হবে লবণ, পানি এবং বাড়তি উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড। তো ধাতব কার্বনেটটা কিসের একটা আমরা বুঝবো, কোন একটা ধাতুর সাথে যখন কার্বনেট আয়নটা যুক্ত হবে তখন তাকে বলবো ধাতব কার্বনেট। তো এখানে এটার নাম আমি সোডিয়াম কার্বনেট বলতে পারি, তবে কার্বনেটের যোজনী কত বলতো, 2, তাহলে এভাবে লিখতে হবে সোডিয়াম কার্বনেট। আমরা যদি লিখি ক্যালসিয়াম কার্বনেট, একটা ধাতুর সাথে কার্বনেট মূলকটা যুক্ত হলে তাকে বলবো ধাতব কার্বনেট। তো এখানে আবার ক্যালসিয়ামের যোজনী 2, কার্বনেটের যোজনী 2, 2 দিয়ে কিন্তু বাদ। এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে কি বলতো, ক্যালসিয়াম কার্বনেট। আমরা বারবার কিন্তু আমরা বলছি যোজনী ব্যাপারটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। এখানে কার্বনের যোজনী 2 ছিল, এই জন্য 2 আসছে, কিন্তু সোডিয়ামের যোজনী না, সোডিয়ামের যোজনী কত বলতো, 1, কিন্তু আমাদের কোনো কিছু লেখা লাগেনি। আবার এখানে ক্যালসিয়ামের যোজনী 2, কার্বনের যোজনী 2, 2 দিয়ে কি গেছে বলতো, বাদ চলে গেছে। তো ধাতব কার্বনেট মানে কি, ধাতু যোগ কার্বনেট, ধাতব কার্বনেট। মানে ধাতব কার্বনেটকে আমরা যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করব আমরা প্রোডাক্ট পাবো হচ্ছে 3টি, লবণ, পানি এবং হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। আসা আমরা শুরু করি। প্রথম হচ্ছে সোডিয়াম কার্বনেট যোগ হাইড্রোক্লোরিক অ্যাসিড, উৎপন্ন হবে লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। লবণটা হবে কি সোডিয়াম এবং ক্লোরিনের সমন্বয়ে সোডিয়াম ক্লোরাইড, যোগ হচ্ছে পানি, যোগ হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, 1 নামক গ্যাস। তো এখানে সোডিয়ামের যোজনী 1, ক্লোরিন যোজনী 1, এজন্য আমাদের কোনো কিছু লেখা লাগে নাই। এবার যদি আমি বিক্রিয়াটাকে সমতা করতে যাই তাহলে একটু লক্ষ্য করি, এই পাশে আমাদের সোডিয়াম পরমাণু আছে 2টি, তাহলে সমতা করতে হলে এখানে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে ক্লোরিন পরমাণু কতগুলো হয়, 2টা, সেটাকে ব্যালেন্স করার জন্য আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে 2 দ্বারা গুণ করতে হবে। এরপর হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনেট যোগ হচ্ছে সালফারিক অ্যাসিড। তো এবার লবণ উৎপন্ন হবে, লবণ হচ্ছে সোডিয়াম এবং সালফেট মিলে হচ্ছে সোডিয়াম সালফেট, যোগ হচ্ছে পানি, যোগ হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তো এখানে আমাদের আসলে সালফেটের যোজনী 2, কিন্তু সোডিয়ামের যোজনী হচ্ছে 1, তাহলে আমরা এখানে কত দিতে হবে, 2। এই যোগটার নাম হচ্ছে সোডিয়াম সালফেট। উভয় পাশে আমরা দেখি এখানে সোডিয়াম 2টা আছে, সোডিয়াম 2টা আছে, হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন 2টা, আমাদের এটা ব্যালেন্স করা হয়ে গেছে। পরে আসবো সোডিয়াম কার্বনেটের সাথে আবার হচ্ছে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। তো এবার লবণ উৎপন্ন হবে কি, সোডিয়াম এবং নাইট্রেট মিলে আমাদের হবে সোডিয়াম নাইট্রেট, যোগ হচ্ছে পানি, যোগ হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস।
এখানে আসো সোডিয়ামের যোজনী 1, নাইট্রেটের যোজনী 1, তাহলে আমাদের লেখা হয়ে গেছে। সমতা যদি করতে যাই, এই পাশে আমাদের সোডিয়াম পরমাণু হচ্ছে 2টি, তাহলে এখানে গুণ করতে হবে কত দ্বারা? 2 দ্বারা। 2 দ্বারা যখন আমরা গুণ করব, তখন আবার দেখো তো নাইট্রোজেন পরমাণু কতগুলো বলতো? 2টা। তাহলে সেই ক্ষেত্রে সমতা করার জন্য এখানে আমাদের কত দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, এরপর আসো আমাদের, এবার চলে আসবো ক্যালসিয়াম কার্বনের যোগ হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার আমাদের যেটা লবণ উৎপন্ন হবে, ক্যালসিয়াম এবং ক্লোরিন মিলে ক্যালসিয়াম ক্লোরাইড, যোগ হচ্ছে পানি, যোগ হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তবে ক্যালসিয়াম যোজনী কত বলতো? 2, তাহলে এখানে আমাদের কত দিতে হবে? 2 দিতে হবে। তাহলে ব্যালেন্স করতে হলে বা সমতা করতে হলে এখানে যেহেতু ক্লোরিন পরমাণু 2টি, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। পরের উদাহরণ হচ্ছে ক্যালসিয়াম কার্বনের যোগ সালফারিক অ্যাসিড। এবার লবণ উৎপন্ন হবে কি? ক্যালসিয়াম এবং সালফেট মিলে ক্যালসিয়াম সালফেট, যোগ পানি, যোগ হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এখানে ক্যালসিয়ামের যোজনীয় 2, সালফেটের যোজনীয় 2, 2 দিয়ে আমাদের বাদ। তাহলে আমাদের বিক্রিয়াটা আমাদের কিন্তু সমতা করা হয়ে গেছে অলমোস্ট। সর্বশেষ যে উদাহরণটা, সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনের যোগ নাইট্রিক অ্যাসিড। এবার লবণ উৎপন্ন হবে ক্যালসিয়াম এবং নাইট্রেট মিলে ক্যালসিয়াম নাইট্রেট, যোগ হচ্ছে আমাদের পানি, যোগ হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আচ্ছা, এখানে আমরা জানি ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2 আর নাইট্রেটের যোজনী হচ্ছে 1। তাহলে ক্যালসিয়াম যোজনী আমাদের লিখতে হবে এভাবে, যোজনীর নাম হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। এখন এখানে নাইট্রোজেন তাহলে কতগুলো যাচ্ছে? 2টা। উভয় পাশে সমতা করার জন্য এখানে নাইট্রিক অ্যাসিডকে আমরা 2 দ্বারা গুণ করব। এই হলো আমাদের ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এরপর আমাদের নিয়মটা হচ্ছে অ্যাসিড যোগ ধাতব বাইকার্বনেট। এবার আমাদের উৎপন্ন হবে লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। আমি একটু আগে শিখলাম ধাতব কার্বনেট, অর্থাৎ ধাতু যোগ কার্বনেট আয়ন মিলে হচ্ছে ধাতব কার্বনেট। এবার আমাদের যেটা শিখবো সেটা হচ্ছে ধাতব বাইকার্বনেট। ধাতব বাইকার্বনেট হচ্ছে কোন একটা ধাতুর সাথে বাইকার্বনেট আয়ন যখন যুক্ত হবে, তখন সেটাকে বলবো ধাতব বাইকার্বনেট। আবার মনে রাখবা এই বাইকার্বনেটের যোজনী কিন্তু কত বলতো? 1। তাহলে আমরা একটু আসি যে আমাদের সোডিয়াম যোগ বাইকার্বনেট, এই যোগটার নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এখানে সোডিয়ামের যোজনী 1 আর এই পুরা বাইকার্বনেটের যোজনী হচ্ছে কত বলতো? 1। এই জন্য আমাদের সোডিয়াম কার্বনেট বাইকার্বনেট কিভাবে লেখা হয়। কিন্তু আমরা যদি ক্যালসিয়াম বাইকার্বনেট লিখি, তখন লিখতে হবে ক্যালসিয়াম এবং বাইকার্বনেট। এখন কিন্তু ক্যালসিয়ামের যোজনী 2, এই জন্য এইভাবে লিখতে হবে। আর বাইকার্বনেটের যোজনী কত বলতো? 1। তাহলে যোজনী ব্যাপারটা ভালো করে মাথায় রাখতে হবে। ক্যালসিয়ামের যোজনী 2 ছিল আর বাইকার্বনেটের যোজনী 1 ছিল। এই যোগটার নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট এবং এই যোগটার নাম হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। তো খেয়াল করছো কিনা যে আমাদের অ্যাসিডের সাথে ধাতব কার্বনের বিক্রিয়া করলে লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড যেমন উৎপন্ন হয়, অ্যাসিডের সাথে ধাতব বাইকার্বনেট যোগ করলেও লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড আমাদের উৎপন্ন হয়। তবে একটা করে আসি। প্রথম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি সোডিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া করা হয়, আমাদের উৎপন্ন হবে লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। লবণটা কি হবে? সোডিয়াম এবং ক্লোরিন মিলে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পানি, এবার আমাদের কি উৎপন্ন হবে বলতো? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আচ্ছা, বিক্রিয়া যদি আমরা সমতা করতে চাই, তাহলে দেখো তো এখানে হাইড্রোজেন 1, এখানে হাইড্রোজেন 1, মোট কতগুলো বলতো? 2টা। 2টা আমাদের আছে, সোডিয়াম পরমাণু একটা, একটা আছে ক্লোরিন পরমাণু একটা, সেটা আমাদের আছে। আমরা এই বিক্রিয়া আমাদের সমতা করা শেষ। এবার চলে আসবো সালফেরিক অ্যাসিড যোগ সোডিয়াম বাইকার্বনেট। এবার লবণ উৎপন্ন হবে লবণ, লবণটা হবে সোডিয়াম এবং সালফেট মিলে সোডিয়াম সালফেট, যোগ হচ্ছে পানি, সর্বশেষ হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এখানে সালফেট যোজনী কত লিখতে হবে? আমাদের 2। তাহলে আমরা যদি সমতা করতে চাই, এই পাশে যেহেতু সোডিয়াম পরমাণু 2টি, তাহলে সোডিয়াম বাইকার্বনেটের সাথে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে আমাদের কিন্তু আবার হাইড্রোজেন সংখ্যা বেড়ে যাচ্ছে। এখানে হাইড্রোজেন 2টি, এখানে হচ্ছে 2 into 1 মানে 2টা, এখানেও 2টা, এখানেও 2টা, মোট হচ্ছে 4টা। মানে সেক্ষেত্রে আমাদের সমতা করার জন্য পানির সাথে 2 দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। একই সাথে তোমরা দেখো আবার কার্বন কতগুলো যাচ্ছে বলতো? 2টা, যে 2 into কার্বন মানে কার্বন হচ্ছে কত আমাদের? 2টা। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, কার্বন ডাইঅক্সাইডের সাথে কত দ্বারা গুণ করতে হবে বলতো? 2। সর্বশেষ আমরা একটা অক্সিজেন করে চিন্তা ভাবনা করি, অক্সিজেন কতগুলো আছে? এখানে হচ্ছে অক্সিজেন 4টা, এখানে আছে 2টা, এখানে আছে 4টা, মোট হচ্ছে 10টা। এবার যদি লক্ষ্য করো, অক্সিজেন হচ্ছে 4টা, এখানে হচ্ছে 2 গুণ 3 মানে 6টা, 4 এবং 6 মোট কতগুলো বলতো? 10টা। তাহলে উভয় পাশে আমাদের সর্বশেষ অক্সিজেনের সংখ্যাটা কি হয়েছে বলতো? আমাদের সমতা হয়ে গেছে।
এবার আসো আমাদের পরবর্তী উদাহরণ, নাইট্রিক অ্যাসিড যোগ সোডিয়াম বাইকার্বনেট, লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। লবণ হবে সোডিয়াম যোগ নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট যোগ হচ্ছে পানি যোগ হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। তো সোডিয়াম যোজনীয় এক, নাইট্রেটের যোজনীয় এক, দুটো সমান হয়ে গেছে। এবার উভয় পাশে আমরা দেখবো পরমাণু সংখ্যা করে সমান আছে কিনা, আছে। সোডিয়াম একটা, নাইট্রেট একটি, নাইট্রেট একটি, হাইড্রোজেন ওয়ান, এখানে এক, মোট দুই, তাহলে এখানে হাইড্রোজেন দুইটা আছে, আমাদের ব্যালেন্স করা হয়ে গেছে। এরপর চলে আসবো আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে এবার হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেটের বিক্রিয়া। এখানে কেন টু দিয়েছিলাম, আমরা বলছিলাম যে ক্যালসিয়াম যোজনে যেহেতু দুই, এই জন্য হচ্ছে আমাদের এখানে টু আসবে। তো অ্যাসিড যোগ ধাতব বাইকার্বন হিসাবে এবার হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট। আমাদের এখনো তিনটা প্রোডাক্ট উৎপন্ন হবে, লবণ, পানি এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। লবণটা কি আসবে আবার, ক্যালসিয়াম এবং ক্লোরিন মিলে হচ্ছে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড যোগ হচ্ছে পানি যোগ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তবে ক্যালসিয়াম যোজনী কত, দুই, এই দুই এখানে চলে আসবে। দুই যখন এখানে আসবে তখন আমাদের এই পাশে সেটাকে সমতা করতে হবে। তাহলে ক্লোরিন পরমাণু কতগুলো হয়, দুইটা, সমতা করার জন্য আমাদের এখানে দুই দ্বারা গুণ করতে হবে। গুণ করলে আমাদের হাইড্রোজেন কতগুলো হয়, এখানে দুইটা, আবার এখানে আছে ওয়ান ইন্টু টু, মোট কতগুলো, চারটা। তাহলে সেক্ষেত্রে পানি কত মোল আসবে, 2 মোল। আর একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু কার্বনও কতগুলো আছে, অর্থাৎ দুইটা। তাহলে সমতা করার জন্য এখানেও দুই দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। এবার হচ্ছে সালফারিক অ্যাসিড যোগ ক্যালসিয়াম বাইকার্বনেট। তাহলে আমাদের এবার উৎপন্ন হবে লবণ হিসাবে ক্যালসিয়াম এবং সালফেট মিলে উৎপন্ন হবে ক্যালসিয়াম সালফেট যোগ হচ্ছে পানি যোগ হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। তো ক্যালসিয়ামের যোজনীয় দুই, সালফারের যোজনীয় দুই, দুই দিক কিন্তু আমাদের সমান হয়ে গেছে। এবার যদি আমরা সমাধান করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের হাইড্রোজেন দুইটা, আর এখানে ওয়ান ইন্টু টু, মোট চারটা। তাহলে সমতা করতে হলে এখানে দুই দ্বারা গুণ করতে হবে। আর এখানে দেখো তো চারটা জিনিস, কার্বন কতগুলো আছে, অর্থাৎ দুইটা। তাহলে সমতা করতে হলে আমাদের দুই দ্বারা গুণ করতে হবে, গুণ করে ফেললাম। এরপর হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম বাইকার্বনেট যদি বিক্রিয়া করি, এবার আমাদের লবণ উৎপন্ন হবে, লবণ যোগ পানি যোগ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। লবণটা হবে ক্যালসিয়াম এবং নাইট্রেট মিলে ক্যালসিয়াম নাইট্রেট যোগ হচ্ছে পানি যোগ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমাদের ক্যালসিয়াম যোজনে কিন্তু দুই, তাহলে এই দুই কার কাছে আসবে বলতো, নাইট্রেটের কাছে চলে আসবে। তার মানে হচ্ছে লবণ হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। আমরা এবার সমতা করব, যেহেতু আমাদের নাইট্রোজেন কতগুলো আছে, বলতো দুইটা, সেক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড সাথে আমাদের দুই দ্বারা গুণ করতে হবে। এরপর দেখো তো এখানে হাইড্রোজেন কতগুলো হয়ে যায়, দুই, এখানে আমরা হাইড্রোজেন দুই, মোট হচ্ছে চার। সেক্ষেত্রে আমাদের পানি কত মোল হবে, 2 মোল। আর সর্বশেষ দেখো তো হচ্ছে কার্বন কতগুলো আছে, অর্থাৎ দুইটা। সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডকে আমরা দুই দ্বারা কি করবো বলতো, গুণ করবো। এই গেল আমাদের এসিড যোগ ধাতব বাইকার্বনেটের বিক্রিয়ায় লবণ, পানি এবং কি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড আমাদের উৎপন্ন হয়। এবার চলে আসবো এসিডের পরবর্তী যে ধর্ম, এসিড যোগ ধাতব অক্সাইড উৎপন্ন হবে লবণ যোগ পানি। ধাতব অক্সাইড বলতে কি বোঝায়, কোন একটা ধাতুকে, ধরো আমরা যদি বলি কোন একটা ধাতুকে যখন অক্সিজেনের সাথে যুক্ত করা হয়, তখন তাকে বলা হবে ধাতব অক্সাইড। তো আমরা একটা জিনিস পড়ছিলাম কিনা, যে এসিড যোগ ক্ষার, লবণ যোগ পানি, ঠিক একই রকম ভাবে কোন একটা এসিডকে ধাতব অক্সাইডের সাথে বিক্রিয়া করলে একই ধরনের প্রোডাক্ট আসবে, লবণ যোগ পানি। মানে ধাতব অক্সাইড গুলা ক্ষার ধর্ম হিসাবে আচরণ করে। যে কোনো ধাতুর অক্সাইড একটা ক্ষার ধর্ম হিসাবে আচরণ করবে। আমরা বলছি অ্যাসিড যোগ ধাতব অক্সাইড, লবণ যোগ কি বলতো, পানি। চলে আসে আমরা প্রথমটাতে, হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে লবণ যোগ পানি। লবণটা হবে কি, ক্যালসিয়াম এবং ক্লোরিন, ক্যালসিয়াম এবং ক্লোরিন মিলে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড যোগ হচ্ছে পানি। এখানে টুটা কেন দিলাম, ক্যালসিয়াম যোজনী যেহেতু দুই, এই জন্য আমাদের টু দিতে হয়েছে। সমতা করলে আমাদের এখানে ক্লোরিন পরমাণু আছে দুইটা, সেক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড চলে আসবে আমাদের 2 মোল। এরপর চলে আসলো সালফারিক অ্যাসিড যোগ ক্যালসিয়াম অক্সাইড। এবার আমাদের উৎপন্ন হবে লবণ যোগ পানি। লবণ হবে ক্যালসিয়াম এবং সালফেট মিলে ক্যালসিয়াম সালফেট যোগ হচ্ছে পানি। তবে ক্যালসিয়ামের যোজনীয় দুই, সালফারের যোজনীয় দুই, দুই দিয়ে আমাদের ব্যালেন্স হয়ে গেছে। উভয় পাশে কিন্তু আমাদের সবগুলো পরমাণু সংখ্যা সমান হয়ে গেছে। সর্বশেষ দেখো তো হচ্ছে নাইট্রিক অ্যাসিড যোগ ক্যালসিয়াম অক্সাইড। এবার আমাদের উৎপন্ন হবে লবণ যোগ পানি। তবে লবণটা হবে ক্যালসিয়াম এবং নাইট্রেট মিলিয়ে হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট যোগ হচ্ছে আমাদের কি বলতো, পানি। তবে ক্যালসিয়ামের যোজনী কত, দুই, আর নাইট্রেটের যোজনী কত বলতো, এক। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে ক্যালসিয়াম নাইট্রেট। তাহলে এই ক্ষেত্রে ব্যালেন্স করতে হলে আমাদের যেহেতু এখানে নাইট্রোজেন পরমাণু দুটি চলে আসলো, তাহলে নাইট্রিক অ্যাসিড কত মোল দিব, 2 মোল।
দিলে আমাদের কিন্তু সমতা করা হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এসিড যোগ ধাতব অক্সাইডের বিক্রিয়ায় লবণ যোগ কি উৎপন্ন হবে বলতো? পানি উৎপন্ন হবে। তো মোটামুটি আমাদের এসিডের সকল ধর্ম শেষ। এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের ক্ষারের রাসায়নিক ধর্ম। আমাদের ক্ষারের রাসায়নিক ধর্মের প্রথম যে ফর্মুলাটা সেটা হচ্ছে অ্যামোনিয়া লবণ বা অ্যামোনিয়াম লবণ, তার সাথে কোন একটা ক্ষারের বিক্রিয়ায় আমরা তিনটা প্রোডাক্ট পাবো, লবণ পাবো, পানি পাবো এবং হচ্ছে অ্যামোনিয়া নামক গ্যাস পাবো। খেয়াল করো, ধাতব কার্বনেট বা ধাতব বাইকার্বনেটের সাথে যখন এসিড বিক্রিয়া করছিল তখন আমরা একটা গ্যাস পেয়েছিলাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আজকে মনে রাখবা অ্যামোনিয়ার যে কোনো লবণ বা অ্যামোনিয়াম যে কোনো লবণ তার সাথে ক্ষারের যখন বিক্রিয়া হবে তখন আমরা একটা গ্যাস পাবো, সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। শুরুতে আমরা চলে আসবো অ্যামোনিয়াম লবণটা কি। এই যে দেখো NH4+, এটাকে বলা হয় অ্যামোনিয়াম আয়ন। তার সাথে যে কোনো ঋণাত্মক একটা আয়ন যুক্ত হলে তখন তাকে বলবো অ্যামোনিয়াম লবণ। যেমন অ্যামোনিয়াম আয়নের সাথে যদি আমরা ক্লোরাইড যুক্ত করি, অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা একটা লবণ। অ্যামোনিয়াম আয়নের সাথে যদি সালফেট যুক্ত করি, অ্যামোনিয়াম সালফেট, তবে এখানে অ্যামোনিয়া যোজনী 1 কিন্তু সালফেট যোজনী কত বলতো? 2। এর নাম হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। একই রকম ভাবে দেখো তো অ্যামোনিয়াম আয়নের সাথে যদি আমরা নাইট্রেটকে যুক্ত করি, অ্যামোনিয়াম নাইট্রেট, এখানেও অ্যামোনিয়া যোজনী 1 নাইট্রেটের যোজনী 1, তাহলে এখানে দুটো সমান হয়ে গেছে। তার মানে কোন একটা অ্যামোনিয়াম আয়নের সাথে ঋণাত্মক আয়ন যখন যুক্ত হবে তখন তাকে আমরা বলবো অ্যামোনিয়াম লবণ। ফর এক্সাম্পল হিসেবে আমরা কি দেখাতে পারি? অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট। তো এরকম যে কোনো একটা অ্যামোনিয়াম লবণের সাথে যদি আমরা যে কোনো একটা ক্ষারের বিক্রিয়া করা হয় তখন আমরা কি পাবো? লবণ পানি হচ্ছে এবং লবণ পানি এবং হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন হবে। এটা আমরা একটু ঠান্ডা মাথা আসি। প্রথম হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড নিলাম, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া আমাদের প্রথম উৎপন্ন হবে লবণ। লবণটা হবে সোডিয়াম এবং ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড। তারপর হচ্ছে আমাদের পানি এবং হচ্ছে আমাদের অ্যামোনিয়া নামক গ্যাস উৎপন্ন হবে। এখন কাজ হচ্ছে সোডিয়াম যোজনী 1 ক্লোরিন যোজনী 1 এটা সমতা হয়ে গেছে। এবার আমরা উভয় পাশে দেখবো পরমাণু সংখ্যাগুলো সমান আছে কিনা। দেখো তো হচ্ছে সোডিয়াম পরমাণু এখানেও একটা এখানেও একটা, ঠিক আছে। ক্লোরিন এখানে একটা এখানে একটা, এটা ঠিক আছে। হাইড্রোজেন দেখো তো এখানে 4 আর 1 কত বলো তো? 5। এখানে একটা দেখো তো 2 আর 3 কত বলো তো? 5। তার মানে এটা আমাদের সমতা করা হয়ে গেছে। এরপর চলে আসবো অ্যামোনিয়াম সালফেট যোগ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার আমাদের কি উৎপন্ন হবে বলতো? লবণ যোগ পানি যোগ হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। লবণটা হবে আমাদের সোডিয়াম এবং সালফেট মিলে সোডিয়াম সালফেট যোগ হচ্ছে পানি যোগ হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাস। তাহলে সালফেটের যোজনী কত বলতো? আমাদের 2, এই জন্য এখন 2 দিতে হবে। এবার আমাদের কাজ হচ্ছে উভয় পাশে পরমাণু সংখ্যাগুলো সমান করে ফেলা। এখানে দেখো তো সোডিয়াম কতগুলো আছে? আমাদের 2টা। তাহলে এখানে কত দ্বারা গুণ করবো বলতো? 2। 2 দ্বারা গুণ করার পর এবার আমরা একটু দেখি আমাদের টোটাল এখানে দেখো তো এই নাইট্রোজেন কতগুলো আছে বলতো? 2টা। 1 × 2। তাহলে সেক্ষেত্রে সমতা করার জন্য এই অ্যামোনিয়ার সাথে কত দ্বারা গুণ করতে হবে? 2। এবার দেখবো আমাদের এই পাশে হাইড্রোজেন টোটাল কতগুলো বলতো? 4 দুগুণে 8, আবার এখানে হচ্ছে 1 × 2, মোট এখানে 2টা এখানে হচ্ছে 8টা, মোট হচ্ছে 10টি। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আমাদের হাইড্রোজেন কতগুলো আছে? 3 দুগুণে 6 আর 2 কত? 8। তাহলে সমতা করতে হলে পানিকে কত দ্বারা গুণ করতে হবে বলতো? 2। কেন? 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, মোট হচ্ছে 10। তাহলে এইভাবে আমাদের কিন্তু বুঝে চিনতে বা বুঝে চিন্তা ভাবনা করে হচ্ছে আমাদের পরমাণু সংখ্যাগুলো একটু সমতা করতে হবে। পরে চলে আসবো হচ্ছে এবার অ্যামোনিয়াম নাইট্রেট যোগ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার আমাদের লবণ পানি এবং হচ্ছে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। লবণটা হবে কি? সোডিয়াম এবং নাইট্রেট মিলে হচ্ছে সোডিয়াম নাইট্রেট যোগ হচ্ছে পানি যোগ হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাস যোগ হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাস। ঠিক আছে। আচ্ছা এখন দেখো তো সোডিয়ামের যোজনী 1 নাইট্রেটের যোজনী 1, ওটা সমান হয়ে গেছে। উভয় পাশে দেখবো আমাদের সবগুলা পরমাণু সংখ্যা সমান আছে কিনা দেখবো। সোডিয়াম এখানে একটা এখানেও একটা, নাইট্রেট এখানে একটা এখানেও একটা, আর হাইড্রোজেন দেখো তো এখানে 4 আর 1 5, এখানে দেখো 3 আর 2 কত বলতো? 5। মানে এটা সমতা করা হয়ে গেছে। এবার চলে আসবে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে এবার হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন হয় এখানে ক্যালসিয়াম যোজনী কত বলতো? 2, এটা মাথায় রাখতে হবে। চলে আসে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথেও যদি আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করি আমাদের প্রথম প্রোডাক্ট হবে লবণ পানি এবং হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। লবণটা কি হবে? ক্যালসিয়াম এবং ক্লোরিনের সমন্বয় হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম যোজনী কত বলতো? 2, এই জন্য আমার 2 দিতে হয়েছে। যোগ হচ্ছে পানি যোগ হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাস।
এখন সমতা করতে যদি যাই, এখানে ক্লোরিন পরমাণু আছে কত বড় তো দুইটা, তাহলে এই জন্য আমাদেরকে অ্যামোনিয়ার সাথে 2 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে আমাদের নাইট্রোজেন কতগুলো হবে বলতো দুইটা, এই জন্য আমাদের অ্যামোনিয়ার সাথে 2 দ্বারা গুণ করতে হবে। এবার দেখবো আমাদের এই পাশে টোটাল হাইড্রোজেন কতগুলো আছে, 4 দুগুণে কত বলতো 8, এখানে হচ্ছে 1 ইন্টু 2, মোট হচ্ছে আমাদের কতগুলো বলতো 10টা। এই পাশে দেখো তো আমাদের হাইড্রোজেন আছে 3 দুগুণে 6 আর এখানে দুইটা, মোট হচ্ছে 8টা। তাহলে ব্যালেন্স করতে হলে পানির সাথে কত দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। এরপর আসবো আমাদের অ্যামোনিয়াম সালফেট যোগ হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এবার আমাদের লবণ উৎপন্ন হবে ক্যালসিয়াম এবং সালফেট মিলে, ক্যালসিয়াম সালফেট যোগ হচ্ছে আমাদের পানি যোগ হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাস। ক্যালসিয়াম যোজনীয় 2, সালফেটের যোজনীয় 2, দুই দিকই বলতো আমাদের সমান হয়ে গেছে। এবার দেখবো উভয় পাশে আমাদের পরমাণু সংখ্যাগুলো সমান আছে কিনা। শুরুতে দেখো তো এখানে নাইট্রোজেন কতগুলো আছে বলতো দুইটা, সেক্ষেত্রে আমাদের অ্যামোনিয়ার সাথে 2 দ্বারা গুণ করতে হবে। হাইড্রোজেন যদি হিসাব করি 4 দুগুণে 8, এখানে হচ্ছে আমাদের দুইটা, মোট হচ্ছে 10টা। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আছে 3 দুগুণে 6, 6 2 হচ্ছে 8, এখানে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে হচ্ছে আমাদের 10টা হাইড্রোজেন হয়ে যাবে। এরপর সর্বশেষ যে উদাহরণটা সেটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট যোগ হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। লবণ, পানি এবং হচ্ছে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। লবণটা হবে ক্যালসিয়াম এবং নাইট্রেট মিলে, ক্যালসিয়াম নাইট্রেট যোগ হচ্ছে আমাদের পানি যোগ হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাস। এবার ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2 কিন্তু নাইট্রেটের যোজনী হচ্ছে 1, সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে এভাবে ক্যালসিয়াম নাইট্রেট। এবার আমরা সমতা করি, যেহেতু আমাদের এই পাশে নাইট্রোজেন পরমাণু হচ্ছে 2টি, তাহলে অ্যামোনিয়াম নাইট্রেটকে আমরা 2 দ্বারা গুণ করব। গুণ করলে আমাদের হাইড্রোজেন টোটাল হয় কতগুলা, 4 দুগুণে, আচ্ছা আরেকটা কাজ করে নি, নাইট্রোজেন কতগুলো হয় বলতো দুইটা, তাহলে এই পাশে আমাদের নাইট্রোজেন পরমাণু যেহেতু একটি আছে, তাহলে অ্যামোনিয়াকে 2 দ্বারা গুণ করলে হবে। সর্বশেষ হচ্ছে আমরা হাইড্রোজেনটা চেক করব, 4 দুগুণে 8, এখানে হচ্ছে দুইটা, মোট হচ্ছে 10টি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই পাশে হাইড্রোজেন আছে কত, 3 দুগুণে 6, 6 2 হচ্ছে 8, তাহলে এখানে আমাদের পানিকে 2 দ্বারা গুণ করলে উভয় পাশে আমাদের কিন্তু হাইড্রোজেন সংখ্যা সমান হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে কোন একটা অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়ায় আমাদের উৎপন্ন হবে লবণ, পানি এবং হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ধাতব লবণ যোগ হচ্ছে ক্ষার, আমাদের উৎপন্ন হবে ধাতব হাইড্রোক্সাইড যোগ হচ্ছে আমাদের লবণ উৎপন্ন হবে। একটু খেয়াল করো, ধাতব লবণ মানে ধাতুর সাথে যে কোনো একটা ধনাত্মক চার্জ ধাতুর সাথে যখন একটা অ্যানায়নকে যুক্ত করা হবে তখন তাকে বলা হবে ধাতব লবণ। যেমন অ্যালুমিনিয়ামকে ক্লোরিনের সাথে যুক্ত করলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা ধাতব লবণ। আমরা যদি তোমাকে বলি এখন ধরো হচ্ছে জিঙ্ক, তাকে আমরা ক্লোরিনের সাথে যুক্ত করলাম, জিঙ্ক ক্লোরাইড, এটা একটা ধাতব লবণ। এরকম যে কোনো একটা ধাতব লবণের সাথে আমরা যে ক্ষারের বিক্রিয়া করা হয় তখন ওই ধাতুর হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। হাইড্রোক্সাইড বলতে কি, যেমন আমি যখন নিলাম অ্যালুমিনিয়াম, তার সাথে OH মূলক যখন যুক্ত করে দিব তখন বলা হবে এটাকে এই অ্যালুমিনিয়ামের হাইড্রোক্সাইড, বা আরেকটা পরিচয় হচ্ছে ধাতব হাইড্রোক্সাইড। তাহলে কথা হচ্ছে কোন একটা ধাতুর সাথে যখন আমাদের ঋণাত্মক কোন একটা আয়ন যুক্ত হয় তখন তাকে বলা হয় ধাতব লবণ, আর ধাতুর সাথে যখন OH মূলকটা আসে তখন তাকে বলা হবে ধাতব হাইড্রোক্সাইড। এক্ষেত্রে মনে রাখবা, যেমন এখানে যোজনীর ব্যাপার আছে, OH এর যোজনী কত বলতো 1, ঠিক আছে, OH এর যোজনী কত বলতো 1। আমরা একটু আসছি, উদাহরণটা কি বলছে, যে কোনো ধাতব লবণের সাথে যখন ক্ষারের বিক্রিয়া হবে ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, তবে অদেক্ষেপ সহকারে। এখানে একটা চিহ্ন দেওয়া হবে, দেখো এটা হচ্ছে অদেক্ষেপের চিহ্ন। অদেক্ষেপ মানে হচ্ছে পাত্রের নিচে ত্বরণ হিসেবে জমা হবে, এবং এই অদেক্ষেপ যখন উৎপন্ন হবে তখন তাদের একটা নির্দিষ্ট বর্ণ বা কালার থাকবে, এবং সাথে কি উৎপন্ন হবে বলতো লবণ উৎপন্ন হবে। তাহলে আমরা আবার একটু আসি, ধাতব লবণ যোগ হচ্ছে ক্ষার, উৎপন্ন হবে ধাতব হাইড্রোক্সাইড, অদেক্ষেপ সহকারে একটা বর্ণ উৎপন্ন করবে, এবং আমাদের সর্বশেষ আমরা পাবো হচ্ছে লবণ। আমরা চলে আসি আমাদের কথা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখানে একটু মনে রাখবা, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আমরা লিখলাম, অ্যালুমিনিয়াম যোজনী কিন্তু 3 আর ক্লোরিনের যোজনী কত বলতো 1। এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে যখন আমরা একটা ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে বিক্রিয়া করা হবে আমাদের উৎপন্ন হবে কি ধাতব হাইড্রোক্সাইড। তো ধাতুটাকে অ্যালুমিনিয়াম লিখবো, অ্যালুমিনিয়াম, আর হাইড্রোক্সাইডটা হচ্ছে কি বলতো আমাদের OH। তাহলে এখানে OH অ্যালুমিনিয়াম যোজনী হচ্ছে 3 আর OH এর যোজনী হচ্ছে 1, তাহলে এখানে 3 দিতে হবে। যোগটার নাম হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যেটি একটা অদেক্ষেপ সৃষ্টি করবে। এই অদেক্ষেপ হচ্ছে আমাদের সাদা বর্ণ অদেক্ষেপ, এটা হচ্ছে সাদা অদেক্ষেপ দিবে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দেয় হচ্ছে আমাদের সাদা বর্ণের অদেক্ষেপ। সাথে একটা লবণ উৎপন্ন হবে, সেই লবণটা কি ওই সোডিয়াম এবং ক্লোরিন মিলে আমাদের উৎপন্ন হবে
সোডিয়াম ক্লোরাইড নামক একটি লবণ উৎপন্ন হবে। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের একটা সাদা অধিক্ষেপ দিবে, সাথে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড নামক একটি লবণ উৎপন্ন হবে। এবার আমরা যদি সমতা করতে যাই তাহলে আমাদের দেখো তো হচ্ছে এখানে ক্লোরিন কতগুলো আছে, 3টি। তাহলে সোডিয়াম ক্লোরাইডের সাথে আমাদের 3 দ্বারা গুণ করতে হবে। গুণ করলে আমাদের সোডিয়াম পরমাণু কতগুলো হয়, 3টি। সেক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমাদের 3 দ্বারা গুণ করতে হবে। গুণ করার পর আমরা একটু দেখি আমাদের সবগুলো ঠিক আছে কিনা। অ্যালুমিনিয়াম ঠিক আছে, অক্সিজেন ঠিক আছে, সোডিয়াম ক্লোরিন সবগুলো আমাদের কি আছে বলতো, ঠিক করা আছে। আচ্ছা, এরপরে আসবো আমাদের ক্যালসিয়াম ক্লোরাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করা হয়, এবার আমাদের উৎপন্ন হবে কি, ক্যালসিয়াম এবং OH মিলে হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তবে ক্যালসিয়াম যোজনী কত বলতো, 2। এটা একটা আমাদের অধিক্ষেপ দিবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা আমাদের সাদা অধিক্ষেপ দিয়ে থাকে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা আমাদের সাদা অধিক্ষেপ দিবে, সাথে আমাদের একটা লবণ উৎপন্ন করবে। সেই লবণটা হচ্ছে সোডিয়াম এবং ক্লোরিন মিলে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সমতা করতে যদি যাই, যেটা আমাদের এখানে ক্লোরিন পরমাণু আছে 2টি, তাহলে সোডিয়াম ক্লোরাইডের সাথে আমরা 2 দ্বারা গুণ করব। সেক্ষেত্রে আমাদের আবার সোডিয়াম পরমাণু কতগুলো হয়, 2টি। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা 2 দ্বারা গুণ করতে হবে। পরে আসবো আমাদের জিঙ্ক ক্লোরাইড যোগ হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার আমাদের যে হাইড্রোক্সাইড উৎপন্ন হবে সেটা হচ্ছে জিঙ্ক এবং OH, জিঙ্ক হাইড্রোক্সাইড। জিঙ্কের যোজনীয় কত বলতো, 2। এটা আমাদের একটা অধিক্ষেপ দিবে জিঙ্ক হাইড্রোক্সাইড। এটিও সাদা বর্ণ অধিক্ষেপ সৃষ্টি করে, সাদা বর্ণের অধিক্ষেপ সৃষ্টি করে। আর এখানে একটা লবণ উৎপন্ন করবে, সোডিয়াম এবং ক্লোরিন মিলে হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তো সমতা করি। আমাদের এখানে ক্লোরিন পরমাণু আছে 2টা, তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড আসবে 2 মোল। সেক্ষেত্রে আবার সোডিয়াম যেহেতু 2টা হয়, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডে কত মোল বলতো, তাহলে প্রথম যে 3টা তোমরা যোগ দেখলা, 3টাই কিন্তু সাদা বর্ণ অধিক্ষেপ সৃষ্টি করে। এরপর ওগুলো আমরা একটু দেখবো, এগুলো একটু রঙিন উৎপন্ন করে, রঙিন বর্ণ দিবে। যেমন হচ্ছে কপার ক্লোরাইড, বা এটাকে একটা বলা হয় কিউপিক ক্লোরাইড। কিউপিক ক্লোরাইড যোগ হচ্ছে কি বলতো, সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে আমাদের হবে কিউপিক হাইড্রোক্সাইড। এখানে কিন্তু কপার যোজন হচ্ছে কত বলতো, 2। এলো কিউপিক হাইড্রোক্সাইড যোগ হচ্ছে লবণ। এই কিউপিক হাইড্রোক্সাইড আমাদের একটা অধিক্ষেপ দিবে, তো উনি হচ্ছেন আমাদের হালকা নীল বর্ণের অধিক্ষেপ দিবে। হালকা নীল অধিক্ষেপ, আগের গুলা সাদা বর্ণ হলেও এটা হচ্ছে আমাদের হালকা নীল অধিক্ষেপ। আচ্ছা, তো আমরা যদি সমাধা করি, এখানে ক্লোরিন পরমাণু আছে 2টি, তাহলে সোডিয়াম ক্লোরাইডের সাথে 2 দ্বারা গুণ করব। তখন আবার সোডিয়াম সংখ্যা আমাদের বেড়ে যাচ্ছে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কত দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ। এরপর আমাদের যেটা আছে FeCl2, এই যৌগটার নাম হচ্ছে ফেরাস ক্লোরাইড। ফেরাস ক্লোরাইডকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডে বিক্রিয়া করা হয়, তাহলে আমাদের উৎপন্ন হবে ফেরাস হাইড্রোক্সাইড। ফেরাস হাইড্রোক্সাইড, এখানে আয়রনের যোজনী হচ্ছে কত বলতো, 2। যোগ উৎপন্ন হবে কি বলতো আমাদের, এটাকে আমাদের অধিক্ষেপ দিবে। ফেরাস হাইড্রোক্সাইড দিবে আমাদের সবুজ বর্ণের অধিক্ষেপ, সবুজ বর্ণের অধিক্ষেপ দিবে। আর যোগ উৎপন্ন হবে কি বলতো, সোডিয়াম ক্লোরাইড। তাহলে সমতা করলে আমাদের যেহেতু ক্লোরিন আছে 2টি, তাহলে সোডিয়াম ক্লোরাইডের সাথে 2 দ্বারা গুণ করব। আর সেক্ষেত্রে সোডিয়াম কতগুলো হয়, 2টা, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা কত দ্বারা গুণ করবো বলতো, 2 দ্বারা গুণ। তাহলে ফেরাস ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে বিক্রিয়া করলে ফেরাস হাইড্রোক্সাইডের একটা সবুজ বর্ণের অধিক্ষেপ সৃষ্টি করে। সর্বশেষ উদাহরণ হচ্ছে ফেরিক ক্লোরাইড। আয়রনের যোজনী যখন 2 হয় তখন তাকে বলা হয় ফেরাস, আর যখন যোজনী 3 হয় তখন তাকে বলা হবে ফেরিক। এটা হচ্ছে আমাদের ফেরিক ক্লোরাইড, তাকে সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে বিক্রিয়া করা হলে এবার উৎপন্ন করবে ফেরিক হাইড্রোক্সাইড, অর্থাৎ FeOH। এখানে আয়রন যোজনী হচ্ছে কত বলতো, 3, যার কারণে যৌগটার নাম হবে ফেরিক হাইড্রোক্সাইড। এটি আমাদের একটা অধিক্ষেপ দিবে, যেটি হচ্ছে লালচে বাদামি অধিক্ষেপ দিবে। লালচে বাদামি বর্ণের একটা অধিক্ষেপ সৃষ্টি করবে এবং সাথে একটা লবণ উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড। তাহলে ফেরাস হাইড্রোক্সাইড হলে সবুজ অধিক্ষেপ, আর ফেরিক হলে হচ্ছে লালচে বাদামি বর্ণের অধিক্ষেপ। আচ্ছা, এবার আমরা যদি সমতা করি, যেহেতু আমাদের এখানে ক্লোরিন পরমাণু আছে 3টি, তাহলে সোডিয়াম ক্লোরাইডের সাথে আমরা 3 দ্বারা গুণ করবো। আর তখন আমাদের সোডিয়াম পরমাণু কতগুলো হবে, 3টা। তো সেক্ষেত্রে আমরা ফাইনালি 3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড লিখতে হবে। তো সর্বশেষ যে নিয়মটা আমরা পড়ছি সেটা হচ্ছে ধাতব লবণ, যে কোনো একটা ধাতব লবণকে যদি আমরা ক্ষারের সাথে বিক্রিয়া করা হয়, তাহলে আমাদের উৎপন্ন হবে ধাতব হাইড্রোক্সাইড অধিক্ষেপ সহকারে, অর্থাৎ একটা বর্ণ দিবে, একই সাথে আমাদের উৎপন্ন হবে কি বলতো, লবণ। তো এখানে সবগুলো ধাতব হাইড্রোক্সাইডের আমরা অধিক্ষেপ গুলো দেখেছিলাম।
অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, জিঙ্ক হাইড্রোক্সাইড, এদের অবজেক্টিভ কালারটা হচ্ছে সাদা বর্ণের, আর কপার হাইড্রোক্সাইড হচ্ছে নীল বর্ণের, ফেরাস হলো সবুজ বর্ণের, ফেরিক হচ্ছে বাদামি বর্ণের অবজেক্টিভ। এই টপিকটা শুধুমাত্র আমাদের বিভিন্ন উদ্দীপক এবং এমসিকিউ এর জন্য আমাদের লাগবে, বিধায় আমরা তোমাদের এটা শেষ করে দিয়েছি।